দেশের সাম্প্রতিক সহিংসতায় ক্ষতির রেশ পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্যে। এলাকাটি সিংহভাগ ব্যবসা প্রতিষ্ঠানই নির্ভরশীল বাংলাদেশি পর্যটকদের ওপর। চলমান অস্থিরতায় কলকাতায় সপ্তাহ জুড়ে বাংলাদেশি নাগরিক নেই বললেই চলে, ফলে ক্ষতির মুখে সেখানকার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ব্যবসা বাণিজ্যের সিংহভাগই নির্ভরশীল বাংলাদেশি পর্যটকদের উপর। কম খরচে চিকিৎসা, কেনাকাটা কিংবা বেড়ানোর জন্য বাংলাদেশিদের অন্যতম পছন্দ সিটি অফ জয় খ্যাত কলকাতা। ফলে বাংলাদেশি নাগরিকের সবসময় জমজমাট থাকে নিউ মার্কেট এলাকাটি। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতায় দেশটিতে কমে যায় বাংলাদেশি নাগরিকের সংখ্যা। ফলে কলকাতার মির্জা গালিব স্ট্রিট, রফিক আহমেদ স্ট্রিট, কিডস স্ট্রিট সহ নিউ মার্কেট অঞ্চলে একাধিক থাকার হোটেল, খাবার রেস্টুরেন্ট, ওষুধের দোকান, পোশাকের দোকান, ফল বিক্রেতা, মোবাইল ফোনের ব্যবসায়ী সহ সকলের ব্যবসায় ক্ষতির মুখে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কলকাতার মার্কেট, মেডিকেল বা এই যাতায়াতে বাংলাদেশিদের একটা বড় যা প্রভাব পড়ে এখানে, সেই জায়গাটা একেবারে বন্ধর মতন অবস্থা হয়ে গেছিল। এখন অবস্থা তো ঠিক নেই, ওখানে অবস্থা ঠিক হলেই এখানে গেস্ট আসবে। when there is a peace in Bangladesh the customer will come here. অনেক অবস্থা আসবে, গেস্ট একটু কম, অনেক কম হয়ে গেছে, কিন্তু আমরা চাইছি কি গেস্ট আসে, তারা এখানে যত দোকান পাট আছে, হোটেল আছে, সব বসা আছে। এটা বাংলাদেশি আলে এখানে ভালো ব্যবসা হয়, যদি না আসলে কম ব্যবসা। বাজার বহুত ঢিলা, বহুত খারাপ, সব হোটেল খালি আছে। কলকাতার ব্যবসায়ীদের আশা, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে ছন্দে ফিরবে সেখানকার ব্যবসায়িক কর্মকাণ্ড। ডিবিসি নিউজ ডেস্ক।